আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিশেষ কথা হইছে, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ফুল সাপোর্ট করার চেষ্টা করবেন। একটা লাইক একটা কমেন্ট কইরা শেয়ার দিয়ে দিবেন, অন্যকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। যারা যারা সৌদি আরবের মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলি। দেখেন, এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা বহুত খারাপ। আশপাশ দিয়ে দেখেন একদম ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু ফাঁকা জায়গা দিয়ে দেখেন কোনো কাজকর্ম কোনো কিছু নাই বর্তমানে। যারা আপনারা এখন বর্তমানে প্রবাসের মধ্যে আসার জন্য পাগল হয়ে আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলি বলতেছি। এখন আমার মনে হয় না আসলে আপনাদের জন্য বেটার এবং ভালো হবে। দেখেন, কোনো কাজ নাই কাম নাই, মানুষের কোনো অভাব নাই। দেখছেন আশেপাশে কোনো মানুষ নেই, একদম ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে। কিন্তু রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কা মদিনা ওই দিকটা তো মানুষের কোনো অভাব নাই, কিন্তু হইলে কী হবে, কিন্তু কাজকর্ম নাই। কাজ যদি না থাকে তাইলে আপনি এতগুলা 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করে দিয়া বাহিরের মধ্যে যাওয়ার কোনো মানে আছে? এই যদি কষ্টই করা লাগে। দেখেন, এই জন্য আমি বলতেছি, আপনারা যারা যারা প্রবাসের মধ্যে আসবেন, আসার আগে একটা কথা হচ্ছে মাথায় চিন্তা করবে আসবেন। বর্তমানে এখন আপনি 1000 2000 3000 কামাইতে অনেক কষ্ট হয়, কিন্তু আপনাদেরকে বললে তো আপনারা বিশ্বাস করবেন না। বলেন আপনারা কেন পরে আসছেন? আরে ভাই, আমরা আইসা যখন পয়রা গেছি তারপরেই তো আমরা বলতেছি আপনাদেরকে। এখন তো আপনারা জিনিসটা বুঝতে হবে। দেখেন, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কাজকর্ম বহুত যাই ঝামেলা, অনেকের আকামা নিয়ে সমস্যা হইতেছে, বা অনেক ধরনের যাই ঝামেলা চলতেছে বর্তমানে। এখন আমি মনে করি আপনারা প্রবাসের মধ্যে এখন না আসলে বেটার। আপনারা যদি আসেন, আপনারা টাকা দিয়ে আপনারা আসবেন, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু তারপরও আমরা ছোটো ভাই বড় ভাই হিসাবে আপনাদেরকে আমি বলতেছি, আপনারা তো মনে করেন না যেন বাইরেতে টাকা রুজি করতেছে, আমরা মনে হিংসা লাগবে বা আমাদের মনে হিংসা লাগতে পারে, সেই জন্য আমাদেরকে না করতেছে আসার জন্য। না ভাই, আপনারা মনে চাইলে আসেন, মনে চাইলে না আসেন। আমি মনে করি বর্তমানে এখন না আসলে ভালো। আপনি 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে খরচ করে আসবেন এই প্রবাসের মধ্যে, আইসা কাজ পাইতেন না, আকামা হইতেন না, মালিক পাইতেন না, তাহলে এগুলো সমস্যা না, এগুলো কষ্ট হয় না? তো এর চাইতে যদি আপনারা যদি 4-5 লাখ টাকা দিয়ে যদি আপনারা একটা বিজনেস করেন বা সবজি করেন বা কিছু জমিন রাখেন, ওইগুলা দিয়েছে আপনি মাসে মাসাল্লাহ দিলে ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা তো ভাই বুঝি না, আমরা মনে করি না জানে বিদেশটার মধ্যে যেন টাকা থয়ে রাখছে, টাকা আলি গিয়া ঝাড়া দিয়েছে গাছ থেকে, আমরা নাড়া দিলে মনে হয় পাতার থেকে মনে পড়বো। আরে না, এটা সম্পূর্ণটা ভুল ধারণা। আপনারা কি মনে করেন টাকা কি এতই সস্তা নাকি? টাকা কি পাইতে এতই সোজা? তো আপনাদেরকে আমি বিশেষভাবে কথা বলতেছি, যেহেতু খোলামেলা, যেহেতু আপনারা আমাকে চিনবেন না, আমিও আপনাদেরকে চিনি না।